ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। আনি হাশিমি ব্লগ থেকে বলছিলাম। আমি আনি হাশিমি। আপনারা কেমন আছেন সবাই? আমি ইনশাল্লাহ আপনাদের অনেক ভালো আছি আর অনেকটাই সুস্থ আছি। আর আমিও সবসময় দোয়া করি আমার ভিডিও যারা দেখেন কাছে দূরে দেশের বাইরে থেকে সবাইকে জানাচ্ছি শুভেচ্ছা, ভালো সঙ্গে রইল কৃতজ্ঞতা। আবারও হাজির হয়ে গেলাম আপনাদের মাঝে নতুন একটা ভিডিও নিয়ে, মুরগির ভিডিও আপডেট দেখানোর জন্য। এই মুরগিগুলো যখন এনেছিলাম তখন ছিল অনেকটাই ছোট, আর এখন তারা মোটামুটি আল্লাহর অশেষ মেহেরবানি রহমতে অনেকটাই বড় হয়ে গিয়েছে। আমি দুইটা মুরগি নিচে দিয়েছি, দুইটাই মুরগ। এই দুইটা হচ্ছে একটু বেশি বড় হয়েছে। এই দুইটা নিচ দিয়ে ফাঁকা দিয়ে দেখতেই পাচ্ছেন আমি একটু তারপর মিষ্টির যে সুতাগুলো থাকে এগুলো একটু বেঁধে দিয়েছি উপরে, তারপর হালকা এটাতে হচ্ছে বের হতে পারবে না, এর জন্য দুইটা মুরগি নিচে দিয়েছি। কারণ বেশি গ্যাদারিং হয়ে গেলে মুরগিগুলো দেখা গেছে অনেক সময় গরমে ঘামিয়ে জ্বর এসে পড়বে বা প্রবলেম হবে, ওদের অসুস্থ হয়ে যাবে, যার জন্য করেছি নিচে দুইটা দিয়ে দিয়েছি। আবার বাকিগুলো বড় হয়ে গেলে দুইটা আবার নিচে দিব, আপাতত দিচ্ছি না। তো আপনারাও চেষ্টা করবেন এরকম করে রাখতে। আর হচ্ছে উপরে বাকিগুলো রেখেছি। আর দেখতেই পাচ্ছেন এই ট্রেগুলো কিন্তু আমি এইভাবে পরিষ্কার করে দিই। এটা কিন্তু পরিষ্কার করে দিয়েছিলাম, তারপর হচ্ছে আবার নতুন করে যতটুকু হয়েছে নোংরা। তো এইভাবে আপনারা প্রতিদিন চেষ্টা করবেন পরিষ্কার করে দিতে। আর আমি যেহেতু জব করি আসলে সবসময় হয়ে ওঠে না, পারিও না। তো আপনারা যেহেতু যারা বাসায় থাকবেন গৃহিণী, তারা কিন্তু এটা কোনো ব্যাপারই না, এটা কাজের মাঝে মাঝে এটা করে দেওয়া যায়। আর মুরগি কোনো ঝামেলাই নেই, জাস্ট খাবারটা দিবেন আর মাঝে মধ্যে একটু নোংরাটা পরিষ্কার করে দিবেন। আর যাদের গাছ আছে তারা তো চাইলে এই গাছের মধ্যে এগুলো শুকিয়ে আবার একটু পানি দিয়ে সেটা নরম করে গাছেই দিতে পারেন। আমি কিন্তু সেটাই করি, আপনারাও আশা করি সেটাই করবেন। আর আমি আপাতত এখন পর্যন্ত ফিট দিচ্ছি, তবে মাঝে মধ্যে এখন আমি একটু ভাতও দিচ্ছি, ভাতের সঙ্গে হালকা একটু ফিট মিশিয়ে দিয়ে দিচ্ছি। তো যাই হোক, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।